ইলিশ মাছ খেতে ভালোবাসে না এরকম মানুষ হয়তো খুব কমই আছে, আর আমিও কিন্তু তাদের মধ্যেই একজন যারা কিনা ইলিশ মাছ খেতে খুব বেশি ভালোবাসে। আর যেমন বলা তেমন কাজ, কদিন ধরেই ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করায় বাবা এরকম দুটো টাটকা ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসলো। সেটাকেই কেটে ভালো করে বেছে নিয়ে এই রকম কয়েকটা পিস বের করে নিলাম। এবার তার মধ্যে একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দিলে কিন্তু মশলাগুলো ভালো করে মাছের গায়ে লেগে যায়, আর মাছটা ভাজার সময় কিন্তু মাছটা একদমই কড়াইতে লেগে যায় না। এবার এই সব কিছু কিন্তু মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর যে পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু মাছের খুব বেশি মশলাদার ঝোল একদমই খেতে ইচ্ছে করছে না, তাই আজকে খুব হালকা পাতলার মধ্যেই একটা রেসিপি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলেছি। এরপরে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আর তেলটাও একটু গরম হয়ে আসলে তার মধ্যে এক এক করে কিন্তু মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছটার একদিকটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অপর দিকটাও কিন্তু লালচে করে ভেজে নেব। তবে ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই অল্প করেই কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। দুদিকটা একটু লালচে হয়ে আসলে মাছগুলোকে এবার এক এক করে তেল থেকে তুলে নিলাম। আর এই ইলিশ মাছ ভাজার গন্ধেই কার কার মন একেবারে ভরে আসে এক্ষুনি কিন্তু কমেন্ট করে আগে আমাকে জানাও। এরপরে মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কিছুটা কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লবণ দিয়ে মশলাগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে কিন্তু এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে আবারও ঝোলটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঝোলটাকে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালো মতো ফুটে আসলে কিন্তু ওই ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আরও 5 মিনিটের জন্য। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে বাটা, তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে আবারও ঝোলটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। ব্যাস, ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু একদম তৈরি। নামানোর আগে ওপর থেকে হালকা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। খুবই টেস্টি লাগে খেতে, আর এই রকমভাবে কিন্তু এই গরমের সময় ইলিশ মাছের এরকম পাতলা ঝোল তোমরা করে খেতেই পারো, দুর্দান্ত স্বাদের হয়। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।